প্রিয় বন্ধুরা, কালারটা দেখুন কতটা জুসি হয়েছে, একেবারে চোখে লেগে থাকার মতো। আজকে নিয়ে এসেছি অত্যন্ত জনপ্রিয় ও মজাদার একটি রেসিপি, ছোট বড় সবার প্রিয় চিকেন বারবিকিউ। সবচেয়ে মজার বিষয় হলো এটা আমি বানিয়েছি একদম ঘরোয়া মশলা দিয়ে, তবুও রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ আর গন্ধ পাবেন ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করি আজকের এই সহজ মজাদার দারুণ রেসিপি। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। এখানে পরিষ্কার করা 2 কেজি ব্রয়লার মুরগি আছে। আমি এভাবে রানের অংশগুলো নিয়েছি। চাইলে কিন্তু আস্ত মুরগিও নেওয়া যাবে, আবার এরকম কেটে কেটেও নেওয়া যাবে, বা ছোট ছোট টুকরা করেও নেওয়া যাবে। এখানে দেশি মুরগি হবে, পাকিস্তানি মুরগি হবে, যে কোনো একটা মুরগি নিলেই হবে। তো আমি ব্রয়লার মুরগি নিয়েছি। এখন চাকু দিয়ে এই রানের অংশ থেকে একটু কেচে দেব, যেন মশলাগুলো সুন্দরভাবে ঢোকে। 1/2 ইঞ্চি 1 ইঞ্চি দূরত্ব রেখে নেব। আমি 5টা কাট দিয়েছি, 5টা 6টা কাট দিলেই চলবে। তো এভাবে আমি সব কয়টি মুরগির রান কেটে নেব। আমি সমস্ত রান কেচে কেচে নিয়েছি। আমি একটু তেল সহ নিয়েছি, তেল সহ নিলে পরে তাহলে টেস্টটা আরও বেশি বাড়ে। এখন চিকেনগুলো সরিয়ে রাখলাম। মশলা তৈরি করার জন্য এরকম একটা পাত্র নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচের মতো, লাল মরিচের গুঁড়া 2 চামচ, 2 টেবিল চামচ লেবুর রস দিলাম। লেবুর রস দিলে মাংস নরম হয়, গন্ধ দূর হয়, স্বাদটাও অনেক বেড়ে যায়। সামান্য সয়া সস, বেশি দিলে পরে কালারটা ডার্ক হবে না, তাই পরিমাণ মতো ব্যালেন্সের জন্য দিলাম। কালার আরও সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া দিলাম 2 চামচ। ফেটানো টক দই 1/2 কাপের মতো। 2-3 টেবিল চামচ টমেটো সস দিলাম। টমেটো সস দিলে যেমন কালারটা সুন্দর হবে, খেতেও অনেক টেস্ট হবে। পরে এটা মুছে দেব। কালারটা আরও ডার্ক হওয়ার জন্য আমি রেড ফুড কালার দিলাম 2-3 ফোঁটা। 2-3 টেবিল চামচ সরিষার তেল দিলাম, যেন মশলাটা সুন্দরভাবে মাংসের গায়ে গায়ে লেগে থাকে। এখন হাত দিয়ে ভালোভাবে সব মশলাগুলো মিক্স করে নেব। আমি মশলাগুলো সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন মশলার ভেতরে একে একে মাংসগুলো দিয়ে দেব। এখন মশলাগুলো উঠিয়ে উঠিয়ে গায়ে সুন্দরভাবে মেখে মেখে দেব। সুন্দরভাবে মাখতে হবে। আঙ্গুল দিয়ে আমি কাটা অংশের ভেতরে মশলাগুলো ঢুকে ঢুকে দিচ্ছি। আমি একটু সময় নিয়ে মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছি। সময় থাকলে সারা রাত ম্যারিনেট করে রাখবো, আর না থাকলে 30 মিনিট ঢেকে রাখলাম ম্যারিনেটের জন্য। আমি 2 ঘন্টা প্লাস ম্যারিনেট করেছি। চিকেনটা যত বেশি ম্যারিনেশনে থাকবে, তত ভেতরে মশলাগুলো ঢুকবে, খেতে অনেক সুস্বাদু হবে, একদম অথেন্টিক ফ্লেভার চলে আসবে। চিকেনগুলো এখন আমি অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি। সব মশলা একসঙ্গে দিলে পুড়ে যাবে। এটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখন এই মিশ্রণের ভেতরে সরষের তেল মিক্স করে নেব। এটা আমি পরে ব্যবহার করব। আমি হাত দিয়ে মিক্স করে, চাইলে কিন্তু এখানে ঘিও দেওয়া যাবে। এই মিশ্রণটা আমি পরে ব্যবহার করব। আমি যে তাওয়ায় বারবিকিউ ভেজে নেব, তাওয়াটা লো হিটে গরম দিয়েছি। একটু সরষের তেল ব্রাশ করে দিচ্ছি, যেরকম ফ্লেভারফুল হবে তেমনি নিচের অংশটা পুড়বে না, জুসি জুসি হবে। এখন চিকেনগুলো ভাজার জন্য তাওয়ায় দিয়ে দিলাম। যে মিশ্রণটা রেখেছিলাম, সেই মিশ্রণটা এখন হালকা হালকা ব্রাশ দিয়ে নিয়ে চিকেনের উপরে দিয়ে দেব। ব্রাশে মিশ্রণটা ভরে নিয়েছি। এখন এরকম করে উপর দিয়ে দিয়ে দেবো। তাহলে ভেতরটা অনেক জুসি হবে, কালারটা অনেক ডার্ক হবে, পুড়ে যাবে না। তো এই কাজটা কিন্তু মাঝে মাঝে করতে হবে।
একটু পর পরে উল্টে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি এই সাইডে একটু মিশ্রণটা ভরিয়ে দিলাম। আমি এভাবে নিয়ে নিয়ে উপরে উপরে দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। এখন আমি উল্টিয়ে দেব। এভাবে একটু পর পর উল্টিয়ে দেব আর ব্রাশ করে করে নেব, তাহলে ভেতরটা অনেক জুসি হবে এবং অনেক সুস্বাদু হবে, খেতে অনেক মজা হবে। মশলার মিশ্রণটা আবার দিয়ে দিলাম উপর দিয়ে, এভাবে কাটা অংশে দিয়ে দিয়ে নেব, তাহলে একদম মশলাটা ভেতরে ঢুকবে। আমার এক ব্যাচ বারবিকিউ ভেজে নিতে 50 মিনিটের মতো লেগেছে। আপনাদের বেলায় সময় কম বেশি হতে পারে। দেখে বুঝতে পারছেন কালারটা কত গ্লেজি আর সুন্দর লাগছে, একদম ডার্ক কালার হয়েছে। এখন এগুলো আমি তুলে নেব। 2 পিস উঠে নিয়েছি, বাকিগুলো এভাবে ভেজে নেব। সব বারবিকিউ ভাজা হয়ে গেছে। এখন আমি স্মোকি ফ্লেভারের জন্য একটু কয়লা পুড়িয়ে নিয়েছি, বারবিকিউগুলো সেখানে দিয়ে দেব। অথেন্টিক ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমি সব চিকেনগুলো একে একে দিয়ে দেব। মাশাআল্লাহ, একটা স্মোকি ফ্লেভার ভেসে আসছে। আমি উপরে যেন গ্লেজি ভাব থাকে ওই জন্য আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। উপরে একটু ঘি ব্রাশ করে দিলাম যেন জুসি ভাবটা থাকে, ড্রাই না হয়ে যায়। এখন এই সাইডটা একটু দিয়ে নেব। সব কয়টা চিকেন উল্টিয়ে দিচ্ছি যেন একদম প্রপার ওয়েতে স্মোকি ফ্লেভারটা থাকে, একদম ভেতরে ঢুকে যায়। এই সাইডে একটু ব্রাশ করে দেব। এদিকে চিকেন বারবিকিউ দিয়ে খাওয়ার জন্য তান্দুরি রুটি তৈরি করছি। হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন বারবিকিউ খাওয়ার জন্য একটা সস তৈরি করব। এখানে 250 গ্রাম টক দই আছে, আমি ঝরিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। শসা কুচি দিলাম একটা। এটা আমরা যখন খাবো ঠিক সেই মুহূর্তে তৈরি করব, না হলে শসা থেকে পানি কাটবে। পরিমাণ মতো টমেটো সস দেব, একটু টক মিষ্টি ফ্লেভারের জন্য। ঝালটা স্বাদ অনুযায়ী, এখানে কাঁচামরিচ গোলমরিচ দুইটাই দেওয়া যাবে। আমি গোলমরিচের গুঁড়া দিলাম। 1 চামচ পুদিনা পাতার রস, 1 চামচ ধনে পাতার রস। ভাজা তিল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, তবে আমি যখন এই সস তৈরি করি তখন ভাজা তিল দেই, খেতে অনেক সুস্বাদু লাগে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিক্স করা হয়ে গেছে। আমি কিন্তু বিট লবণ দেইনি, বিট লবণ দিলে দ্রুত পানি কাটবে। এখানে যে কোনো লবণ দেওয়া যাবে। সসটা রেডি হয়ে গেছে। এখন আমি ছোট একটা বাটিতে পরিবেশনের জন্য নেব। এই সসটা দিয়ে যখন চিকেন বারবিকিউ খাবো তখন মনে হবে যেন অমৃত খাচ্ছি, এত সুস্বাদু হয় এই সসটা, অসাধারণ। এই সসটা অনেক হেলদি। তো হয়ে গেল আমার হেলদি টক মিষ্টি সস। এভাবে তৈরি করে আপনারা চাইলে যে কোনো ফ্রাই আইটেম দিয়ে খেতে পারবেন। প্রিয় বন্ধুরা, দেখলেন তো ঘরোয়া মশলাতেই কত সহজে চিকেন বারবিকিউ তৈরি করা যায়, একদম রেস্টুরেন্টের মতো। এভাবে বানালে খেয়ে সবাই শুধু প্রশংসাই করবে, ছোট থেকে বড় সবাই তৃপ্তি করে উপভোগ করবে ইনশাল্লাহ। তাই আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখুন। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।